হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটা খুব সহজ রেসিপি নিয়ে। এটা হচ্ছে ডিমের ঝাল। যেদিনকে খুব তাড়াতাড়ি থাকে সেই সব দিনে এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায়। এর জন্য আমি 4টে ডিম নিয়েছি সেদ্ধ করে, আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, আর এছাড়া নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। এটাই হচ্ছে এই কটা ইনগ্রেডিয়েন্টস দরকার। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে ডিমটাকে আগে ভেজে নেব। ডিমটা ভাজার জন্য আগে ডিমটাতে একটু কাট লাগিয়ে নিচ্ছি যাতে ডিমটা না ফোটে। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে একটুখানি আগে হলুদ দিয়ে নিলাম, দিয়ে এবার আমি ডিমটা ছেড়ে দেবো। আমি আগেই বলেছি ডিমটাতে একটুখানি কাট লাগিয়ে নিয়েছি ছুরি দিয়ে, যাতে ডিমটা না ফোটে। এটা অবশ্যই এই কাজটা আপনারা করবে, নাহলে কিন্তু প্রচণ্ড ডিম ফোটে এবং তাতে আপনাদের গায়ে তেল ছিটে পড়ার সম্ভাবনা থাকবে। ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আমরা তুলে রেখেছি। এবার কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার আমি কুচানো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতন হবে। পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু টমেটো কুচানো দিয়ে দেবো। এটা না দিলেও কোনো ব্যাপার না, তবে এটা দিলে একটু স্বাদটা ভালো হয়। আর এবার আমি একটুখানি দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুযায়ী। টমেটো আর পেঁয়াজটা এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। আর স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনির দানা দিয়ে দেবো। আমরা একটুখানি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমরা ডিমটা ছেড়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আমরা ফিরে এসেছি। এটা আমাদের পেঁয়াজটা একদম সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ভাজা ডিমটা দিয়ে দিচ্ছি। ঝোলটা আরেকটু শুকনো শুকনো হবে, তাহলে আমরা নামিয়ে দেব। এবার এর মধ্যে আমার একটা হোমমেড মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিলাম। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। পুরোপুরি রান্না হয়ে গেছে। এবার এটাকে আমরা সার্ভ করে দেবো।